আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা করব টেক্সটাইল সেক্টর নিয়ে। টেক্সটাইল সেক্টরে এই যে দেখেন, টেক্সটাইল সেক্টরের যে গ্রাফটা সেটা কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড নিয়েছে। এখানে দেখেন কারেকশন হতে এসে মাত্র 2 দিন পরেই আবার আপ ট্রেন্ডের দিকে অলরেডি ক্যান্ডেল নিয়ে চলে যাচ্ছে। সো টেক্সটাইল সেক্টরটা সেক্টর ওয়াইজ ভালো হবে এটাই আশা করি, এবং টেক্সটাইল সেক্টরে আপনারা নজর দিন। দেখুন, টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি স্টক, প্রায় 58টি স্টক টেক্সটাইল সেক্টরে। এই টেক্সটাইল সেক্টরের সবগুলো স্টকস আমি আপনাদের এখন দেখাবো। এসিএফএল থেকে শুরু করলাম। এসিএফএলটা এই যে এখান থেকে দেখেন, এসিএফএলটা আরেকটা সুইং শুরু করেছে, এখান থেকে আবার বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। এই যে এখান থেকে দেখেন, এই যে সুইং এসেছে এখান থেকে লোয়ারে টাচ করে আবার এখান থেকে যে 25-62 পর্যন্ত একটা রেঞ্জ দেখাচ্ছে। তো এসিএফএলটা ভালো হবে সামনে। এরপরে এআইএলটা দেখে আসি তো। এআইএলটা এইখানে আসলে এখন যেটা চলতেছে কালেকশন ফেজ চলতেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে দেখেন আবার এগিয়ে যাবে। আর এআইএল এর রেঞ্জটাই যে 42 টাকা পর্যন্ত, যদি বাড়ে তাহলে যখন বাড়বে তখন এই 42 টাকা, তার মানে 7, 8, 9 টাকা একটা গ্যাপ পাবেন। কখন পাবেন সেটা ট্রেন্ড নিলেই পাবেন। আর যেহেতু টেক্সটাইলের একটা ট্রেন্ড আসতেছে, এটা এখনই ব্যাটে বলে মিলে যেতে পারে। এরপরে আলহাজ টেক্সটা দেখে আসি চলুন। আলহাজ টেক্সটা দেখেন, এই যে এখান থেকে ডাউন ট্রেন্ড ক্লিয়ার করে উঠতে গিয়ে পারে নাই, এখনো ডাউন ট্রেন্ডে আছে। এটা ট্রেন্ডটা ক্লিয়ার হোক, তারপরে আবার এন্ট্রি নেবেন, আপাতত অবজারভেশনে রাখেন। আলিফটা দেখে আসি। আলিফটা এখন কোনো ট্রেন্ড নেই। এরপরে অলটেক্স দেখে আসি। অলটেক্সটাও এটা শেয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে, অলটেক্স থেকেও সাইড লাইনে থাকেন। আনলিমা দেখে আসি চলুন। আনলিমাটা এখান থেকে একটা সুইং দিতে পারে, বাট খুব একটা সুবিধাজনক গ্রাফ মনে হচ্ছে না। এরপরে অ্যাপেক্স স্পিন দেখে আসি চলুন। অ্যাপেক্স স্পিন এখান থেকে ট্রেন্ডটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। এরপরে আর্গন ডেনিম দেখে আসি চলুন। আর্গন ডেনিমটা আহ, আর্গন ডেনিমটাই যে এখান থেকে দেখেন একটা সাপোর্ট নিয়ে সুইং দিচ্ছে আবার, তাহলে আর্গন ডেনিমটা আরেকটু বাড়বে, এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে। এরপরে আর্গন ডেনিমের পরে দেখবো সিএনএটেক্স। সিএনএটেক্সটা এইসব জায়গায় কালেকশন ফেজ, লং টাইম হোল্ড করলে এগুলা থেকে ভালো পাওয়া যায়। এবং যদি টেক্সটাইল সেক্টরে আমি 1 নাম্বার স্টক আপনাদের সাজেস্ট করি তাহলে এই মুহূর্তে ঢাকা ডাইং। ঢাকা ডাইং হচ্ছে সবচেয়ে 1 নাম্বার স্টক। ডেল্টা স্পিন দেখে আসি। ডেল্টা স্পিন এখান থেকে বাড়তে পারে, বাট খুব একটা সুবিধাজনক গ্রাফ নয়। দেশ গার্মেন্টসটা দেখে আসি। দেশ গার্মেন্টস এখান থেকে সুইং আরেকটা নিতে পারে, বাট গ্রাফটা খুব একটা সুবিধাজনক এখনো নয়। ডিএসএসএলটা দেখে আসি। ডিএসএসএলটা এখান থেকে আরেকটা সুইং নিবে, এবং ডিএসএসএল এর ভবিষ্যৎ খুবই ভালো। এই শেয়ারটি আপনারা লং টাইম হোল্ড করলে একটা ভালো প্রফিট পাবেন। দুলামিয়া কটনটা এখান থেকে আরেকটা ট্রেন্ড নিবে। এই যে এইটার ট্রেন্ড কিন্তু অনেক ভালো। দুলামিয়া কটনটা একটু নজরে রাখেন, এটা প্রফিট পাবেন। ইনভয় টেক্সটা দেখে আসি। ইনভয়েস টেক্সটাও এখান থেকে বাড়বে। তাহলে স্কোয়ার নেটটা দেখে আসি। স্কোয়ার নেটটা এখান থেকে একটু বাড়বে। ইটিএলটা দেখে আসি। ইটিএলটা দেখেন, এই যে এখান থেকে একটু স্লো হয়েছে, বাট বেশি একটা পড়ে নাই, তার মানে কি এখান থেকে আরেকটা সুইং দিয়েও আবার এত বড় একটা রেঞ্জ নিতে পারে। তো ইটিএল এর গ্রাফটা এখন পর্যন্ত পজিটিভ। ফ্যামিলি টেক্স দেখে আসি। ফ্যামিলি টেক্স এখনো ডাউনে আছে, কোনো ট্রেন্ড নেই। ফেক ডিল দেখে আসি চলুন।
টেকডিলটা এখান থেকে আবার এই যে 18 পর্যন্ত এম আকৃতির একটা গ্রাফ হতে পারে। এরপরে জেনারেশন নেক্সট দেখে আসি চলুন। জেনারেশন নেক্সটটা এই লেভেলে কালেকশন করতে পারেন। এটা খুবই একটা ইপিএস কিন্তু এটার ভালো, জেনারেশন নেক্সটটার ভবিষ্যৎ ভালো। এটা ছোট শেয়ারের মধ্যে টেক্সটাইল যদি কোনোটা হোল্ড করতে চান তাহলে জেনারেশন নেক্সটটা করবেন। এই যে এখান থেকে 4 টাকা 40 পয়সা যে কোনো সময় এই রেঞ্জটা আবার পাবেন। তো ছোট শেয়ারের ভিতরে হোল্ড করতে চাইলে অবশ্যই জেনারেশন নেক্সট। আমি ফেব্রিক্সটা দেখে আসি। এই যে এখানে সাপোর্ট পেয়েছে, এখান থেকে আবার একটু বাড়বে, সামান্য একটু বাড়বে এটা। এরপরে হামিদ ফেব্রিক্স এর পরে আছে এই সারটেক্স দেখে আসি চলুন। আমার বরাবরই এই সারটেক্সটা খুব পছন্দের একটা স্টক। এসব লেভেলে কালেকশন করে রাখলে এগুলা হচ্ছে অনেক সময় 30-এর মতো পেয়ে যাবেন। এখান থেকে ভালো প্রফিটের সুযোগ আছে যখন ট্রেন্ড আসবে। এই সারটেক্স এর পরে হাওয়েল টেক্স দেখে আসি চলুন। হাওয়েল টেক্স এখান থেকে একটু বাড়বে। এই যে ক্যান্ডেল স্টিক গুলো পজিটিভ, তো এখান থেকে একটা আপ ট্রেন্ড নিবে। এরপরে কাঠটালি দেখে আসি চলুন। কাকতালীর গ্রাফের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। এরপরে ম্যাক্সন দেখে আসি চলুন। ম্যাক্সনেরও ট্রেন্ডটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। এরপরে মালিকটা দেখে আসি চলুন। মালিক স্পিন এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডে আছে ভালো টেক্সটাইল সেক্টরের মধ্যে। এই শেয়ারটিকে নিতে পারেন। এই শেয়ারটি মোটামুটি ভালো হবে। এইখান থেকে দেখবেন যে 38-40 টাকা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মতিনটা তো সবসময় ভালো, ইপিএস অনেক স্ট্রং মতিনের। মতিন স্পিনটা দেখেন, এই যে সুইংটা অনেক ভালো, মতিন স্পিন এখন কিনতে পারেন। গ্রাফ 1 নম্বরে সবচেয়ে স্ট্রং মতিন স্পিন এই মুহূর্তে। আমি তাহলে মতিন স্পিনকে স্ট্রংলি আপনাদের সাজেস্ট করছি। মতিন স্পিনকে কিন্তু আমি আগেও আপনাদের বারবার সাজেস্ট করেছি। মেট্রো স্পিন ট্রেন্ড সুবিধাজনক নয়। তারপরে মুজাফফর স্পিনিংটা দেখে আসি। মুজাফফর স্পিনিং এখান থেকে ঘুরতে পারে। মিথুন নিটিংটা দেখে আসি। মিথুন নিটিংটা এখনো ডাউন ট্রেন্ড। এমএল ডাইংটা দেখে আসি। এমএল ডাইংটা এখনো ট্রেন্ড খুব একটা সুবিধাজনক নয়, তবে এখান থেকে একটু বাড়তে পারে এমএল ডাইং। মুন্নু ফেব্রিক্সটা দেখে আসি। মুন্নু ফেব্রিক্সটা এখান থেকে ঘুরবে। নিউ লাইনটা দেখে আসি। এই যে এই স্টকটি আবার রেডি হচ্ছে, এটা বাড়তে পারে। ছোট শেয়ারের মধ্যে এই নিউ লাইনটা নজরে রাখতে পারেন। এরপরে নুরানিটা দেখে আসি চলুন। নুরানির কোনো ট্রেন্ড নেই। পিডিএলটা দেখে আসি। পিডিএল এরও তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। এরপর প্রাইম টেক্স দেখে আসি। প্রাইম টেক্সে প্রাইম টেক্সও এখন ডাউন ট্রেন্ডে আছে, এটাকে অবজারভেশনে রাখবেন। পিটিএল দেখে আসি। পিটিএলটা এখান থেকে ভালো হবে। পিটিএল এরও ইপিএস ভালো। যেগুলা ইপিএস ভালো এই শেয়ারগুলো ভালো হচ্ছে। যে কুইন সাউথের এখান থেকে আরেকটা সুইং হবে। রহিম টেক্সটা দেখে আসি চলুন। রহিম টেক্স রহিম টেক্সটাই যে এখান থেকে রেডি হচ্ছে, এখান থেকে আবার বাড়বে। মোটামুটি বাড়লে অনেক তো বাড়ে। এখান থেকে 70 টাকার একটা রেঞ্জ আছে যদি বাড়ে। তো রহিম টেক্সটাকে নজরে রাখতে পারেন। রিজেন্ট টেক্সটা দেখে আসি। রিজেন্ট টেক্স কি হয়েছিল, এই যে বলেছি যে এখান থেকে যেভাবে পড়ছে সেভাবেই আবার আরেকটা সুইং নিতে পারে। তো রিজেন্ট টেক্সটাকে কিনতে পারেন, একটু প্রফিট দিবে এখানে। তাহলে রিং শাইন দেখে আসি চলুন। রিং শাইনের কোনো ট্রেন্ড নেই। সাবকো স্পিন দেখে আসি। সাবকো স্পিন এখান থেকে সামান্য একটু ঘুরতে পারে কিন্তু খুব একটা ভালো ট্রেন্ড না। সাইহাম কটটা দেখে আসি। সায়াম কটের ট্রেন্ডটা এখান থেকে ঘুরতে পারে। কালেকশন ফেজ চলছে। সায়াম টেক্সও এখান থেকে ঘুরবে কালেকশন ফেজের শেষের দিকে প্রায়। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ দেখে আসি চলুন। শার্প ইন্ডাস্ট্রিজটা এখান থেকে যে বাড়ছে, আরো বাড়তে পারে, হয়তো মাঝে একটু স্লো থেকে আবার বাড়বে। শাসা ডেনিমটা দেখে আসি চলুন। শাসা ডেনিমটা এখান থেকে বাড়তেছে, এখান থেকে আরো বাড়বে শাসা ডেনিম। শেফার্ডটা দেখে আসি।
সেপারটা এখান থেকে ভালো হওয়ার সুযোগ আছে। সিমটেক্সটা দেখে আসি। সিমটেক্সটা এখান থেকে এই যে একটু স্লো, কিন্তু এটাও আপ ট্রেন্ড নিবে। সোনারগাঁটা দেখে আসি। টেক্সটাইল সেক্টর এখন সবচেয়ে স্ট্রং। আরেকটা সুইং নিয়েছে সোনারগাঁ। সোনারগাঁ মতিন, এই দুটা খুবই ভালো স্ট্রং নিয়ে ট্রেন্ড নিয়েছে। স্কোয়ার টেক্সটা দেখে আসি। স্কোয়ার টেক্স এখান থেকে বাড়বে। তারপরে স্টাইল কাপ দেখে আসি। স্টাইল কাপ এখানে এই যে ঘুরবে, এখানে একটা এন্ট্রি দেওয়ার ঠিক টাইম। স্টাইল কাপটা বাড়বে। তাল্লুটা দেখে আসি। তাল্লুর কোনো ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো মিস্টেক্সটা দেখে আসি চলুন। তো মিস্টেক্সটাই যে এখান থেকে সামান্য একটু ঘুরতে পারে, বাট খুব বেশি স্ট্রং ট্রেন্ড নয়। তো স্ট্রিপাটা দেখে আসি চলুন। তো স্ট্রিপাও এখান থেকে সামান্য একটু ঘুরতে পারে, কিন্তু খুব একটা সুবিধাজনক গ্রাফ না। তুংহাই দেখে আসি। তুংহাইও এই যে এখান থেকে কালেকশন ফেজ। তারপরে ভিএফএসটা দেখে আসি চলুন। ভিএফএসটা এখান থেকে একটু বাড়বে। ভিএফএস এর ট্রেন্ডটা ঠিক আছে। জাহিন স্পিনটা দেখে আসি। জাহিনটা তেমন ট্রেন্ড নেই, জাহিন টেক্সেরও তেমন ট্রেন্ড নেই। তাহলে 58টি স্টকসই দেখা হয়ে গেল। এবার হাইলাইটস চলুন দেখে আসি। হাইলাইটস কোন কোন স্টক। এখানে ঢাকা ডাইং, মতিন স্পিন, মালিক স্পিন, তিনটা। এরপরে সোনারগাঁ টেক্স, শাসা ডেনিম, শার্প ইন্ডাস্ট্রি। এই কয়টা স্টকসের ভালো ট্রেন্ড আছে টেক্সটাইল সেক্টরে। তাহলে টেক্সটাইল সেক্টরে চলুন আমরা নোট করে ফেলি কোন কোন স্টকসের ভালো ট্রেন্ড আছে। এখানে ঢাকা ডাইং, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকুন। মতিন স্পিন, মালিক স্পিন, মালিক স্পিন, তারপরে শার্প ইন্ডাস্ট্রি, এরপরে ভালো আছে শাসা ডেনিম, ঢাকা ডাইং, মতিন স্পিন, মালিক স্পিন, শার্প ইন্ডাস্ট্রিজ, শাসা ডেনিম। টেক্সটাইলের ভিতরে আরেকটা আছে সোনারগাঁ টেক্স। তো টেক্সটাইলের ভিতরে যদি নজর দেন, এই ছয়টা সেক্টরাইজ, এই ছয়টা স্টক ভালো আছে। সবচেয়ে বেশি সম্ভাবনাময় 3 তারকা দিয়ে দিলাম এখানে। এটাকে যদি লং টাইম হোল্ড করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক বেশি প্রফিট পাবেন। আর সাময়িক প্রফিটের জন্য মতিন স্পিন এন্ট্রি নিতে পারেন। এখান থেকে 5 টাকা ইজিলি প্রফিট পাবেন। মালিক স্পিনে একটা প্রফিট পাবেন। শার্প ইন্ডাস্ট্রি দেখে শুনে কিনবেন। শাসা ডেনিমও দেখে শুনে। সোনারগাঁটা, সোনারগাঁটাও প্রফিট দিবে। সো এইভাবে তারকা চিহ্ন দিয়ে ডিটেক্ট করে দিলাম কোনটা কিভাবে সিদ্ধান্ত নেবেন। মতিন স্পিনটা 3 তারকা নেওয়া যায়, কিন্তু শর্ট টাইম, এটা খুবই শর্ট টাইমে প্রফিট ঘরে তুলে ফেলতে হবে। আর এগুলো হোল্ড করার জন্য, ঢাকা টাইম হোল্ড করার জন্য সোনারগাঁটা তো সব সময় প্রতিনিয়ত নিলে অ্যালার্ট থাকতে হবে, অবজারভেশনে রাখতে হবে। মালিক স্পিনও 4-5 টাকা প্রফিট পাইলে নিয়ে নিতে হবে। মতিন স্পিনটাও 4-5 টাকা। ঢাকা টাইম যদি নেন লং টাইম হোল্ড করলে ডাবলের টার্গেট নিয়ে হোল্ড করতে হবে। সোনারগাঁটে 45 থেকে ডাবল হয়েছে। 90 থেকে যদি আবার আরেকটা সুইং দিয়ে ট্রেন্ড নেয় তাহলে 130-35 এর দিকে এই শেয়ারটি চলে যেতে পারে। তো এই হলো আপডেট টেক্সটাইল সেক্টরের। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করুন। যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন একটা করে। আর চ্যানেলটি, এই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের কমিউনিটিতে যারা অ্যাড হতে চান, ইন্টারেস্টেড লিখে
টেলিগ্রাম নাম্বারটা আমাদের দিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ টেলিগ্রাম গ্রুপে সবাই যোগাযোগ করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।